আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সবক হিসাবে যে সূরাটি পড়ব, সূরাতুন নাসর মাদানিয়া। অর্থাৎ এই সূরাটির নাম সূরা নাসর, মাদানী সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাসর মাদানিয়া। বিসমিল্লাহির রাহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. آمين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. আমিন। সাদাকাল্লাহুল আযীম। ছোট্ট সূরা এবং খুব সহজ সূরা, মাত্র 3টি আয়াত। সর্বপ্রথম তেলাওয়াত করার জন্য সাবির গোলদার ভাইকে বলবো সূরাতুন নাসর তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আচ্ছা, এখানে দেখেন শুরুর আয়াতটি আরো একবার পড়েন। প্রথম আয়াত। সাবির গোলদার ভাই প্রথম আয়াতটি আরো একবার তেলাওয়াত করে শোনাবেন। যে নেটওয়ার্কের একটু সমস্যা ছিল। হুম, ঠিক আছে। সাদ্দাম হোসেন ভাই বলেন, সাদ্দাম হোসেন মোল্লা পড়েন। إذا 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 جاء نصر الله والفتح. جاء نصر الله إذا جاء رسول الله والفتح হ্যাঁ, জিম আলিম মুআজ্জামান যা, এখানে মধ্যে মুত্তাসিল, এটাই টান দেন তিনারি পরিমাণ। إذا إذا جاء نصر الله والفتح. جاء رسول الله والفتح إذا جاء نصر الله والفتح হ্যাঁ, শামীম আখতার ভাই বলেন, পড়েন শুরু থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمدي. فسبح بحمدي. فسبح فسبح بحمد ربك واستغفر। শেষে হাটা সাকিন فسبح করবেন।
ঠিক আছে হুজুর। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন ওয়াস্তাগফির, শেষে হা সাকিন হবে। ওয়াস্তাগফির, হ্যাঁ হুজুর, ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ, ঠিক আছে। এমনি মনজুর আহমেদ ভাই বলেন, সূরাতুন নাসর তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ব্যাস, দেখেন এখানে ورأيت প্রথমে এই যে শব্দটা আছে হামজাজের ই, জাল আলিফ জাবার জা, এটা জাল। আর তারপরে যেটা শব্দ যে অক্ষরটি আছে এটা জিম। দুটো অক্ষরের মধ্যে উচ্চারণের মধ্যে পার্থক্য করতে হবে। ইজা জা, জিম, জিমের উচ্চারণ করতে হয় আর জালের উচ্চারণ করতে হয়, দুটোর মধ্যে পার্থক্য। ইজা জা, ইজা জা নাসরুল্লাহি إذا ওয়াল ফাত। جاء إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق তাওয়াবা। الله. توابا. ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর আছে। মুশিয়ার রহমান ভাই বলেন। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح দেখেন এখানে যা, ورأيت জিমটা টান দিলে অটোমেটিক হামজারা শেষে আস্তে করে উচ্চারণ হয়ে যাবে। ইজা জা আ, হামজা কিন্তু টান হবে না, হামজার উপরে জাবার আছে, তাড়াতাড়ি পড়তে হবে। জিমটা টান দেবেন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। إذا جاء نصر الله والفتح ورأيت الناس বাস, يدخلون في দেখেন ওয়ারা আই, এরকম দাঁড়ালে তাহলে এখানে গুণনা হয়ে যাবে। হালাকে ورأيت হামজা ইয়া জাবার আই, এটা হলো ইয়াই লিড, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়ারাআইতান, এই নুনটা শুধু এসে গুণনা হবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ورأيت الناس في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. না, এখানে শেষের আয়াতটা নুনটা গুণনা হবে, নুনের উপর তাসদিদ আছে। ইন্নাহু, হা উল্টা পেশ হু, এটা উল্টা পেশ ও মাত্রা সমতুল্য, একালি পরিমাণ টান, কাফটাও টান। إنه كان توابا، চলেন। إنه كان توابا. না, টান হবে না, ইন্নাহু। إنه كان توابا. কানা তাও, ওয়াওর উপরে তাসদিদ আছে, ওয়াও দুবার উচ্চারণ হবে। تو ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان توابا. ঠিক আছে, মাশাআল্লাহ, মিট করে নেন। উম, আচ্ছা, এমডি জাফর আলী ভাই খুলবে। জাফর, বিসমিল্লাহির জি চলেন চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ যা টান হবে ওয়া তিন আলিফ পরিমাণ রাআইতান মধ্যে মুত্তাসিল। ইযা জা, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান ওয়ারা নাসা আই, ওয়ারা আই, ওয়ারা আই তেন। ওয়া রাআইতান দেখেন নাসা এখানে একটু কেটে কেটে বানান, দেখেন ওয়াও জাবার ওয়া,
র জবর র ওয়ারা, হামজা ওরা ইয়া জবর আই, ওয়ারা আই, তা ওরাই নুন জবর তান, তান ওয়ারা আই তান নাসা তান্নাসা ওরাইতান নাসা ইয়াদখুলুনা ইয়াদখুলুনা ফি ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ওয়াস্তাগফিরুহু বললে এখানে তাহলে ভুল হবে। এখানে যদি আপনি দাঁড়িয়ে যান, আয়াত করেন, থামেন, ওয়াস্তাগফিরহু তাহলে আস্তাগফির, ইন্নাহু, ওয়াস্তাগফিরহু আগের আয়াত পড়েন, ইন্না ইন্নাহু কানা তাওয়াবা। ওয়া একালিফ টান, বাও একালিফ টান, ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা। হ্যাঁ, বাদশা মীর ভাই খোলেন। চলেন, সেকেন্দার বাদশা মীর ভাই পড়েন শুরু থেকে। বাদশা মীর ভাই আপনি জলদি খোলেন, শেখ শাহজাহান ভাই খোলেন, 5 মিনিট পরে জাহিরুল শেখ ভাই খোলেন, শুরু থেকে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইজা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ব্যাস, এখানে দেখেন আলাই শেখ ভাই, এখানে আল্লাহ শব্দের কায়দা এসছে, মানে এখানে আল্লাহ শব্দ পুর হবে না বারিক হবে? বাড়ি হবে হ্যাঁ, বারিক হবে মানে কিভাবে পড়তে হবে? আল্লাহ শব্দকে ল পড়তে হবে না লা লো পড়তে হবে? লা না, এটা ভুল উত্তর। এখানে আল্লাহ শব্দের পূর্বে অর্থাৎ র উপরে পেশ আছে, আর জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখ গোল করে ল পড়তে হয়, লা নয়। ইযা জাআ নাসরুল্লাহি, লা নয়, নাসরুল্লাহি ওয়াল ফাত। পড়েন এবারে। ইজা জা ইজা জা নাসরুল্লাহ নাসরুল্লাহ ওয়াল ফাত। ওয়াল ফাতহ তারপরে আয়াত, আলাই ওয়ারাআইতান নাসা, ورأيت الناس ইয়াদ يدخلون কলক, في দাল কলকলা, ইয়াদখুলুনা يدخلون ফি في دين দীনিল্লাহি। في دين في دين ফা যত এক الله আলিফ পরিমাণ টান, দাল এক আলিফ পরিমাণ টান, নিল্লা এটাও এক আলিফ পরিমাণ টান, ফি দীনিল্লাহি আফওয়াজা। أفواجا যা জিম এক আলিফ পরিমাণ টান, আফওয়াজা। أفواجا আচ্ছা, এখানে একটা আল্লাহ শব্দ এসে দেখেন, فسب আলিফ লাম লাম হা, আল্লাহ শব্দ, মানে এই আল্লাহ শব্দটা পুর হবে না বারিক হবে? বাড়ি খবর বারিক হবে, কারণ আল্লাহ শব্দের আগে এখানে নুনের নিচে জের এসছে, আগে তাই আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর। তারপরের আয়াতটি পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, واستغفر واستغفر إن ইন্নাহু إن إنه কানা তাওয়াবা। كان توابا ঠিক আছে, মিট করে নেন। توابا চলেন শেখ শাহজাহান ভাই বলেন।
শাহজাহান ভাই জলদি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله الفتح أرأيت ওয়ালফাত। الناس والفتح أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك ব্যাস। أستغفره إنه ফাসাব্বিহ, এখানে ফাসাব্বিহ হা সাকিন আছে, কিন্তু আপনার হা জের উচ্চারণ হয়ে যাচ্ছে, ফাসাব্বিহি হয়ে যাচ্ছে, হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। فسبح فسبح বিহামদি بحمد ربك أستغفره إن ওয়াস্তাগফির। واستغفر إنه كان توابا হু টানটা ছেড়ে গিয়েছে, হা উল্টা পেশ হু আছে। ইন্নাহু কানা তাওয়াবা। إنك هو توابا إنه كان توابا. إنه নাতাও نتو ওয়াবা। إنك هو এখানে এখন ছোট ছোট করে পড়েন। توابا ইন্নাহু إنه কানা كان তাওয়াবা। توابا إنك ইন্নাহু কানা إنه তাওয়াবা। كان توابا ঠিক আছে, মাশাআল্লাহ। শফিকুল ইসলাম ভাই বলেন। শফিকুল ইসলাম ভাই। বলছি হুজুর আমার কাছে হ্যাঁ হ্যাঁ হুজুর, বলছি আমার তো বানান হবে, রিডিং রিডিং হবে না আমার, ওরকম বানান রিডিং করে হবে না পড়েন, আমার, এমনি রিডিং কোনো বানান বানান প্রয়োজন করে নেই। আসতে। বানান করে পড়েন, হামজাজের ই, জাল আলিফ জাবার জা, ইজা, এইভাবে বানান করেন। হামজাজের ই, জাল জাবার যা, ই যা, জাল আলিফ জাবার জাল জা। আলিফ জাবার যা, আবার জাল আলিফ জাবার যা, ই যা, হা আলিফ হা না, আলিফ এটা মদ জাবার হা হাত, নয়, এটা হা জিম। জাবার হা, জিম আলিফ হ্যাঁ মদ জিম জাবার আলিফ, যা। জিম আলিফ মদ জাবার যা, ই যা, ইদা হামজা যা, জাবার আ, ই যা, যা, হামজা জাবার নুন আ। নুন সোয়াদ জাবার ইদা যা আ, ইজা নুন, যা, নুন সোয়াদ জাবার নুন নাস। নুন আই দের সা, ইজা নাস, র ইদা যা পেশ রু, নাস, না র পেশ নু নয়, না র লাম পেশ রুল। إذا جاء ওয়ালাম نصر، لام خلا زبر রুল الله، আল্লাহ نصر الله هازره، نصر যা الله إذا جاء نصر الله. হুজুর আপনাকে আপনাকে একটা কথা বলছি আমি, হয়তো আমরা হচ্ছে পড়তে যা একটা বানান দিয়ে পারছি, কিন্তু রিডিং আমরা লিখতে পারছি না, কি করে রিডিং দিয়ে লিখতে পারা যাবে? না, বানান করতে করতে রিডিং হবে। রিডিং তো একেবারে হয় না, কেটে কেটে বানান করতে করতে যদি আপনি এখানে কেটে কেটে সঠিক বানান করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার রিডিং এর সমস্যা হবে না। কিন্তু আপনার এখানে কেটে কেটে বানানোর ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে, যার কারণে এই রিডিং এর সমস্যা হচ্ছে। তারপরে দেখেন এই যে ছোট্ট আয়াতটি, এখানে আমি এই যে লাল মার্ক করেছি, এইটা প্রত্যেকটা অক্ষরের সঠিকভাবে আপনি কেটে কেটে বানান করেন তো। বুঝতে বললেন? হ্যাঁ, আমি যে ছোট্ট জায়গাটা একটি লাল মার্ক করেছি আয়াতের শেষ অংশটি, এখানে আপনি কেটে কেটে বানান করেন। ওয়াও লাম জাবার, ওয়াও লাম যাওয়ার ওয়াও, ওয়াও লাম যাওয়ার ওয়াও, লাম এটা হাত, ওয়াও লাম যাওয়ার ওয়াও, তার মিম হুম, হা 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 তা যাওয়ার হাত। না, আপনার অক্ষর চিনতে ভুল হচ্ছে কেন? আপনি কি এখন অক্ষর চিনতে পারেননি? এই যে নোক্তাটা আছে, অক্ষর হচ্ছে এটা এই তো, নোক্তাটা এটা কি? ফে, এটা ফে, হ্যাঁ, ফে নয় ফা। আর তা ফার পরে ফে কি আছে? হা, তারপরে তা আছে, তাহলে ফা তা আবার কি হবে? হাত। ফাত।
তাহলে ওয়াল ফাত, ফাত হবে আবার হাফেজ, ওয়াল ফাত হাফেজ হু। তাহলে ওয়াল ফাত হু। বুঝলি আমার অক্ষর মুক্ষর সব সবকিছু চিনতে হ্যাঁ, বানান করে অক্ষর ফেলি চিনতে কিনা আমরা। সমস্যা হলে তাহলে আপনি কেটে কেটে বানান করতে সমস্যা হবে। আর কেটে কেটে বানান করার সমস্যা হলে আপনার রিডিং এর সমস্যা হবে। তো ওই জন্য করে প্রথমে অক্ষরটা যেন ভুল না হয়। আপনার এটা কথা আমি শুনুন, আমার কথা শুনুন। আমি তো আমরা কোনোদিন পড়িনি, তার মানুষের সামনে পড়তে গেলে আমার বুকে থতমত হয়, এমনি বুক হালে, কিছু হালতে উঠে পড়তে গেলে ভুল হয়ে যায়, ঠিক করছিটা ভুল হয়ে যায়। ঠিক বাইরে আছে, যখন আমি একলা একলা পড়বো তখন ঠিক সব ভুল দিয়ে হচ্ছে। এখন আমাকে ফর্মুলা দিয়ে দেন যে কিভাবে কিভাবে ফর্মুলা রিডিং দিয়ে লিস্ট করবো, কিভাবে ক্যালকুলেটর আচ্ছা। বলে দেন আমাকে কিভাবে করলে রিডিং হুম হুম। আপনি আপনি চলে যাবে। দেখেন, আপনার জন্য আমি বলেছিলাম যে শুরু থেকে সবক নাম্বার 5 থেকে যে নুরানি কায়দা আপনারা পড়ে নিয়েছেন, আপনাদের পিডিএফ আপনাদের মোবাইলে আছে। সেই নুরানি কায়দায় খুলে সবক নাম্বার 5 বা আপনি একদম শুরু থেকে সবক নাম্বার 1, ওখানে আলিফ বা তা সা পুরো আপনি একা একা যেহেতু পড়তে পারবেন, আপনি পড়ে নিয়েছেন, ওখান থেকে একা একা আপনি পড়ে পড়ে আসবেন। প্রত্যেকদিন একটা করে সবক পড়বেন, তাহলে ইনশাল্লাহ আপনার আর কোনো অক্ষরের অসুবিধা হবে না। বা ওখানে সবক নাম্বার 5-এ যে হারাকাতের পড়া আছে, হামজা জাবার আ, বা জাবার বা, এগুলো পড়বেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। নুরানি কায়দার পিছন থেকে একটু রিভাইজ করতে হবে শুরুর দিকটা। ঠিক আছে শফিকুল ভাই? আচ্ছা ঠিক 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 আছে। ঠিক আছে। আপনাদের মধ্যে কেউ বাকি আছে সবক শোনাতেন? বলবেন। ঠিক আছে, আমি একটু এখানে কয়েকটা কায়দা আছে, ইম্পর্টেন্ট কায়দা, সেই কায়দাটা আমি এক এক করে ধরবো। সর্বপ্রথমে আমি এমডি শামীম আখতার ভাই বলবেন এখানে কি কায়দা আছে। মাইকটা খুলে বলবেন, আনমিউট করে বলবেন। জি হুজুর। ওরা মাদ্দার কায়দা হুজুর। কি মত বলেন? উম, হরফে মত কয়টি? হুরুফে মাদ তিনটি হুজুর। কি কি? আহ মাদে মাদে মুত্তাসিল, আহ মাদে মুস, মুস, মাদে মুনফাসিল, মাশাল্লাহ। মাদে, চারটি হুজুর। বলেন কি কি ভুল বলেন। হয়েছে আমার। দুটি হয়েছে মাদে মাদে মুতাসিল, মাদে মুনফাসিল, মাদে লাজিম, মাদে আরিদ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওয়াকফি। হ্যাঁ, ওটা মাদ্দে বলবেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। ওই চারটির মধ্যে এটি কত নম্বরটি বা কোনটি এটা বলেন তো? এটা হুজুর, আচ্ছা ঠিক আছে, এটা এটা বলার মাদে, জন্য আমাদের সাবির গোলদার ভাই বলবেন। সাবির গোলদার বলবেন এটা কোন মত এবং কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কাকে বলা হয়, পুরো সব বলবেন। এটা মাধ্যে মুত্তাসিল, এটা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাকে বলা হয় মধ্যে মুত্তাসিল? মাধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে না, পড়তে হয়। আমি বলছি ও সংজ্ঞা মাধ্যে বলেন, মুত্তাসিল, মধ্যে মুত্তাসিলের সংজ্ঞা কাকে বলা হয়? হরফে মাদ্দা, হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের ভিতরে আসে, একে মাধ্যে মুত্তাসিল বলা হয়। মাধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে একটা আয়াত করার কায়দা, যে আয়াতের শেষ অক্ষরে পেশ এসছে হার উপরে, হাকে কিভাবে পড়তে হবে সে শাহজাহান ভাই বলবেন। জি হুজুর। এখানে আয়াত আছে, গোল চিহ্নকে আয়াত বলা হয়। আয়াতের শেষের অক্ষরের হা, হার উপরে পেশ আছে, তাহলে যদি এখানে থামতে হয় তাহলে হাকে কিভাবে পড়তে হবে, আয়াত করার কায়দা বলা হয়। সবক নাম্বার 22। আর হ্যাঁ হুজুর, এখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। 3 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। চিন্তা ভাবনা করে ঠিক করে বলেন, কেন 3 আলিফ টান দেবেন? শাহজাহান ভাই কেন 3 আলিফ টান দেবেন বলেন তো? আয়াতের শেষে করে থামতে হলে 3 আলিফ পরিমাণ টান হয়? আচ্ছা, এস কে জাহিরুল ভাই হাত উঠিয়েছেন, বলেন এস কে জাহিরুল ভাই।
জি জি। এই হা এখানে নুন সাকিন করে পড়তে হবে। হ্যাঁ, সাকিন করে পড়তে হবে। হ্যাঁ, এই হাকে সাকিন করে পড়তে হবে। ওয়াল ফাত, হা সাকিন হয়ে যাচ্ছে। যদি ওয়াল ফাতহু এরকম পড়বেন কি তিন আলিফ পরিমাণ টান দিয়ে? না। দেখেন না না। তিন আলিফ পরিমাণ টান ওই সময় হয় শেখ শাহজাহান ভাই, যখন 2 থেকে 3 জানতে হবে। হরফে মাদের পরে থামতে হবে। মনে করেন যদি আপনি এখানে থামেন, এখানে পর্যন্ত আপনার দম শেষ হয়ে গিয়েছে, আপনি এখানে থামছেন, তাহলে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুন, এখানে কিন্তু আপনি তিন আলিফ পরিমাণ টান দিতে পারেন, লাম ওয়াও নুন পেশ লুন। কারণ এখানে লাম ওয়াও পেশ লু, ওয়াও মাদ্দা, হরফে মাদ্দার পরে সাকিন করলে তখন তিন আলিফ পরিমাণ টান হয়। কিন্তু এখানে হরফে মাদ্দা নেই, ফা তাজবার ফাত, তার আগে সাকিন এসছে, আর হার উপরে পেশ আছে, তাহলে পেশ থাকলে সাকিন করে পড়তে হয়, হাকে সাকিন করে পড়তে হবে। আচ্ছা, দ্বিতীয় আয়াত করার কায়দা এখানে, দ্বিতীয় আয়াতের শেষে জিম আলিফ দু জাবার জান এসছে। আচ্ছা, এখানে কিভাবে থামতে হবে এটা বলার জন্য আমি সেকেন্দার বাদশা ভাইকে বলবো, সেকেন্দার বাদশা মীর ভাই। জি হুজুর, এই ক্লাসগুলো আমি করিনি, অ্যাবসেন্ট ছিলাম, বাট সফরে ছিলাম তো, আর বাড়িতে নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আমি দেখছি আপনারা করেন, ঠিক আছে, আপনাদের ইনশাআল্লাহ মধ্যে করে নেবো। এটা শোনানোর জন্য আমাদের আহ জাফর আলী ভাই বলবেন। যে বলেন জাফর আলী এখানে ভাই। একালি পরিমাণ টান হবে, এক জাবার উচ্চারণ হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন যে দুই জাবার যদি আয়াতের শেষ অক্ষরে আসে, তাহলে এক জাবারকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সুতরাং আফ ওয়া জা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন জাফর আলী ভাই, সঠিক উত্তর। আচ্ছা, তৃতীয় আয়াত, তৃতীয় আয়াতের আগে এখানে একটা তা এসছে, অর্থাৎ এখানেও আয়াতের মতো আপনি থামতে পারেন, তাহলে এখানেও পেশ এসছে, এখানেও আপনি হায়া সাকিন করে পড়বেন। আর তৃতীয় আয়াত এখানেও দু জবর এসছে, এখানেও তাই হবে, যে এক জবরকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবক নাম্বার 22টা আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, মনে হয় আপনাদের আরো সুবিধা হবে, আপনারা শেষে পড়েছিলেন তো, তাই হয়তো অনেকের একটু অসুবিধা হচ্ছে। শুধু সাকিন মানে কি টান হবে না, ভুলে গেছে। সাকিন মানে সাকিনুল্লাহ অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় না, হ্যাঁ, টান হবে না তাই তো বুঝলি? টান হবে না। যেমন এখানে দেখেন, আয়াত করার কায়দা সবক নাম্বার 22। দেখেন এখানে আয়াত করার তিনটি কায়দা এসেছে। এক নম্বর কায়দা হলো যে পাঁচটা জিনিসের উপরে থামতে হলে সাকিন করতে হয়, সেটা হলো জাবার জের পেশ দু জের দুই পেশ থাকলে এগুলোকে সাকিন করতে হয়। তাহলে এই পাঁচটা জিনিসের উপরে থামতে হলে শেষের অক্ষরে যদি জাবার জের পেশ দুই জের দু পেশ হয় তাহলে সাকিন করে পড়তে হবে। এটা এক নম্বর কায়দা। দ্বিতীয় নম্বর কায়দা ছিল যে দু জবরের উপর থামলে, তাহলে এটা এক জবরকে বাদ দিয়ে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর তৃতীয় কায়দাতে ছিল যে যদি এরকম গোল তা থাকে, গোল তা থাকলে ওই গোল তাটা হায় সাকিন হয়ে যাবে, যে এই গোল তা, এই তাকে নোকটা বাদ দিয়ে এটা হায় সাকিন হয়ে যাবে। এটা হলো আয়াত করার কায়দা ছিল। হ্যাঁ, মাদ্দে আরজি ওয়াকফি, হরফে মাদের যে কায়দা ছিল, সেই মাদের 4 নম্বর কায়দা ছিল যে হরফে মাদ্দার পরে যদি থামতে হয় সেখানে তিন আলিফ পরিমাণ, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে আরজি ওয়াকফি, হরফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে বা আলিফ জবর বা, আলিফে মাদ্দা, আলিফে মাদ্দার পরে থামতে হচ্ছে, এটাই হলো মাদ্দে আরজি ওয়াকফি, 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। এখানে ইয়া আইন ইয়াজের ই, এখানেও এটা 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। মিম অপেশ মু, ওয়াও মাদ্দার পরে থামতে হচ্ছে, এটাও 3 আলিফ পরিমাণ টান দিতে করতে হবে। তাহলে এই জিনিসগুলো যেন কারো অসুবিধা না হয়। উম, আচ্ছা, এই সূরাটি আরো একবার আমি পড়ে পড়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। শেষের একটা হার যখন সাকিন করছেন, হার একটা অংশ যেন উচ্চারণ হয় সাকিন হয়ে। ওয়াল ফাত বলে একটা হা উচ্চারণ হচ্ছে। ওয়াল ফাত হু বললে তাহলে কিন্তু হবে না, সাকিন করে উচ্চারণ ওয়াল ফাত। তাও সাকিন, হাও সাকিন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এখানে একটা তর চিহ্ন আছে, অর্থাৎ এখানেও আয়াতের সমান, আপনি এখানে থামতে পারেন, সাকিন করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি না থামেন, না দাঁড়ান, মিলিয়ে পড়েন, তাহলে কিন্তু ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা, ওয়াস্তাগফিরুহু বলে আগের সাথে মিলাতে হবে। ঠিক ওই রকম ভাবে এখানে যদি আপনি না থামে, না দাঁড়িয়ে যদি আগের আয়াতের সাথে মিলিয়ে পড়েন, তাহলে আফওয়াজান পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر। তাহলে এখানে আফওয়াজান হয়েছে। আর যখন আফওয়াজান হবে, তারপরে ফা এসছে, তাহলে এখানে তানবিন এসছে, জিমের উপরে দু জাবার তানবিন। তানবিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে ফা এসছে, তাহলে তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলা হয়। তাহলে এখানে ইকফা করে পড়তে হবে যদি আপনি মিলিয়ে পড়েন পরের আয়াতের সাথে। আফওয়াজান ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাবির গোল্লার ভাই, শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করে শোনাবেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। মাশাআল্লাহ, এখানে নুনের যে গুণনা হয় সেই গুণনা ছেড়ে গিয়েছে। ওয়ারাআইতা, এই গুণনাটা ছেড়ে গিয়েছে। আর এখানে ফি আপনি টান দিয়েছেন, কিন্তু দালটা টান দেওয়া হয়নি। হালাকি দালও টান হবে, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়ায় মাদ্দা। ফি জি জি ডি, জি। দুটো একই টান, একালি পরিমাণ। আর এখানেও ইন না হু, হা উল্টা পেশ, হু আছে উল্টা পেশ, ও মাদ্দার সমতুল্য, এখানেও একালি পরিমাণ টান ছেড়ে গিয়েছে। ইন্নাহু কানা তাওয়াবা। ঠিক আছে, ইন্নাহু। মাশাআল্লাহ। আমাদের প্রথম ক্লাস, প্রথম জন এই পর্যন্ত কমপ্লিট সমাপ্ত করলাম। আমরা দ্বিতীয় জুমে যাব, ওখানে গিয়ে দুটো সূরা আমাদের দেয়া ছিল। দুটো সূরা আমরা আপনারা কেমন ভাবে তেলাওয়াত করে এসেছেন, কেমন মুখস্থ করে এসেছেন আমাকে শুনিয়ে দেবেন। দ্বিতীয় জুমের জন্য আপনারা প্রস্তুত থাকেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।